আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শুরুতে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই ভিডিওটা মূলত অনেকদিন আগের, তো সময়ের ব্যস্ততার কারণে আসলে ছাড়া হয়ে ওঠে নাই। এটা হচ্ছে রমজানের আগের ভিডিও। রমজানের আগে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে, ফুল ফ্যামিলি সহ আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পরে ভাইয়াদের ওদিকে একদিন সময় দিই, তো এখানে যাওয়ার পর আমার মামা বলতেছিল যে চলো মাছ ধরি। তো মাছ ধরার জন্য আমরা সরাসরি চলে আসলাম পুকুরে, এবং পুকুর থেকে এখন আমরা নৌকা নিয়ে সরাসরি মাছ ধরবো। মূলত মাছ ধরবে হচ্ছে আমার মামা আর খালু, আর আমরা এখানে দাঁড়িয়ে উপভোগ করবো আর কি। তো যাই হোক, মামা আর খালু হচ্ছে সরাসরি পুকুরে নেমে পড়ে নৌকাতে। আর প্রথমে কিছুক্ষণ বড়শি দিয়ে চেষ্টা করা হয়েছে, কিছু মাছ উঠতেছিল, বাট ওইভাবে মাছ ধরলে অনেক সময় লেগে যাবে। তো আমরা জাল দিয়ে আসলে মাছ ধরা ট্রাই করি, যেই কারণে একসাথে অনেকগুলো মাছ চলে আসে। আর এখানে ছিল হচ্ছে ভাইয়ার মূলত হাঁসগুলা। আমরা যেহেতু মাছ ধরতে সকাল সকাল বের হয়েছিলাম, বের হওয়ার পরে দেখি সকাল সকাল হাঁসগুলাও ছেড়ে দিয়েছে। আর এই হাঁসগুলো একসাথে দেখতে আসলে চমৎকার লাগছিল, মাশাআল্লাহ। আর সবাই একটু মাশাআল্লাহ বলবেন, আসলে নজর জিনিসটা খুবই খারাপ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর এদিকে হচ্ছে মামা আর খালু প্রচন্ড পরিশ্রম করেই যাচ্ছে। পরিশ্রম বলতে তারা আসলে চেষ্টা করেই যাচ্ছে মাছ ধরার। অনেক সময় দেখা যাচ্ছে জালে মাছ বাঁধতেছে এবং অনেক সময় বাঁধতেছে না, এই আর কি। তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই অনেকগুলো মাছ ধরা হয়েছিল। এদিকে খালু আবার জল দিচ্ছিল, আর ভাইয়া বলতেছিল পুকুরের এক পাশে জালটা ফেলতে আর কি, কারণ ওই পাশে নাকি মাছ থাকে বেশিরভাগ সময়। তো খালু ওখানেও চেষ্টা করতেছিল। আর আলহামদুলিল্লাহ আমরা সেদিন মোটামুটি ভালোই অনেকগুলো মাছ পেয়েছিলাম। কিন্তু এইবারের যে জালটা ফেলা হয়েছে, এই জালে কোনো মাছই আসে না। এরকম আরো কয়েকবার হয়েছে আর কি। তো আমরা চেষ্টা ছাড়ি নেই, আমরা চেষ্টা করেই যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো মাছ পেয়েছিলাম। তার মধ্যে এখানে ছিল পাঙ্গাস মাছ। আপনারা যারা ভাইয়ের ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো বা দেখেছেন, ভাইয়া ওই সময় অনেকগুলো পাঙ্গাস মাছ ছেড়েছিল পুকুরে। তো সেইগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আর এইদিকে মামা তো আসলে খুবই খুশি, সে মাছ ধরতে পারছে আর কি। আর এখানে যে পাঙ্গাস মাছটা ছিল, এটা ছিল মিডিয়াম সাইজের আর কি, একেবারে ছোট না আর একেবারে বড়ও না, মোটামুটি ভালোই আর কি। তো বিকালের দিকে চলে আসি আমার আরেক মামা আর কি, যিনি কিনা বেশিরভাগ সময় দিকেই থাকা হয়, বাড়িতেই থাকেন আর কি। তো তার বাসা আমরা চলে আসি, এবং এখানে আসার পরে মামা বললো তোমাদেরকে একটু ঘুরাই। তো সন্ধ্যার পরে আমি আর মামা বের হয়ে যাই, আমাদের এখানে একটা বাজার আছে আর কি। তো বাজারে আর কি ঘোরাফেরা করার জন্য, কি অবস্থা কি। আর তখন যেহেতু শীতের সময় ছিল, বাজার নাকি 7:30-8টার মধ্যে গ্রামের দিক বন্ধ হয়ে যায়। তো এই কারণে আমরা মাগরিবে নামাজ পড়ে বের হয়ে যাই, দেখি বাজারের কি অবস্থা। তো যার পর এখানে দেখি কিছু ভাজা পোড়া ছিল। তো মামা বললো খাও, কি কি খাবা। তো এখান থেকে আমরা অনেক ধরনের খাবারই খাই আর কি। পেঁয়াজও ছিল, এখানে চিকেন ফ্রাই ছিল, চিকেন ফ্রাইটা একটু অদ্ভুত আর কি যেহেতু, কিন্তু এখানে এক এক পিস ছিল 10 টাকা করে, ছোট ছোট পিস, ভালোই খারাপ না। আর এখানে ছিল এক ভাইরাল একটা জিনিস, যেটা আপনারা অনেকে হয়তো চিনে থাকবেন, আবার অনেকে চিনেন না। তো যাই হোক, আপনাদের কাছে আমি জিনিসটা চিনাবো আর কি। এটা হচ্ছে থানতুনি পাতা না কি পাতার যেন একটা বড়া আর কি। জিনিসটা খেতেও মোটামুটি ভালোই, খারাপ না। আর যেহেতু এখন প্রায় রাত 8টা বেজে গেছে, তাদের এখন ক্লোজ টাইম, তো তারা এখন অল্প করে আর কি ভাজা শেষ করতেছিল আজকের মতো। তো আমরা এখান থেকে কিছু খাই এবং কিছু পার্সেল নিয়ে আসি। আর এটা হচ্ছে মূলত চিতই পিঠার মতোই বলা যায় মূলত, চিতই পিঠা যেমন বাজারে কিনলে আপনি চিতই পিঠার সাথে ভর্তা পেয়ে যান, তো এখানেও হচ্ছে থানতুনি এই বড়াটার সাথে আপনারা ভর্তা পেয়ে যাবেন। একটা বড়া বা পিঠা যাই বলেন আপনারা, এখানে সরিষা ভর্তা, ধনে পাতার ভর্তা, শুটকি ভর্তা, এগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো সর্বোপরি আমরা লাস্টে একটা চা খেয়ে এখন সরাসরি চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।